চিকেন তো অনেকেই অনেক রকমভাবে খায়, তো এই রকম স্বাদে চিকেন একবার বানিয়ে দেখতে পারো, তো খুবই ভালো হয় খেতে। তো আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর নিয়েছি বড় চামচে 2 চামচ আদা বাটা, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর নিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো, সবই আমি 2 চামচ করে নিয়েছি। আর নিয়েছি মাপ মতো নুন, আর একটুখানি সাদা তেল। তো ভালোভাবে মেখে নেব। আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এখন তেল গরম হয়ে গেছে, তো আমি আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন সমস্ত আলুগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর তিন চামচ মতো রসুন বাটা। তো এই রান্নায় রসুনের ভাগটা একটু বেশি থাকবে। তারপর ভালো করে আমি রসুনটাকে প্রথমে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, এখন ওটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, ওই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো লো টু মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো সমস্ত জল চিকেনের যখন শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি রান্নাটা 10 মিনিট মতো আবারও করে নেব। তো আমি এখন চাপা দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো খুব সুন্দর এই রান্নাটা টেস্ট আসে। তো তোমরা তো অনেকেই অনেকভাবে চিকেন রান্না করো। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। তো এইভাবে একবার ট্রাই করো, খুব ভালো হয় খেতে।